নমস্কার বন্ধুরা, ফাইনালি শুরু হয়ে গেল বাংলার যুবশক্তি অনলাইন আবেদন। তো চলো দেখা যাক কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে যুবশক্তি অনলাইন আবেদন তোমরা করে নিতে পারবে। তো সবার প্রথমে তোমরা চলে যাবে বাংলার যুবশক্তি যে পোর্টাল আছে সেই পোর্টালে। তোমাদের সুবিধার্থে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারবে। সবার প্রথমে ক্রোম ব্রাউজারে যাবে, গিয়ে সার্চ করবে যুবশক্তি। যুবশক্তি সার্চ করার পর নিচে সাথে সাথে একটা লিঙ্ক চলে আসবে বাংলার যুবশক্তি পোর্টাল, সেখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তোমাদের মোবাইলে প্রথমে থ্রি ডটে ক্লিক করে ডেসক্রিপশন মোডটা অন করে নেবে মোবাইলে, তাহলে কোনো অসুবিধা আর হবে না। তো এই পোর্টালে তোমরা দেখতে পাচ্ছ একটু নিচের দিকে গেলেই এখানে সমস্ত সব কিছুই কিন্তু আছে। এখানে অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে তোমরা কিন্তু সব কিছুই দেখতে পাবে। পাবলিক নোটিশ, রিপোর্ট, সব কিছুই তোমরা দেখতে পাবে। তো চলো আমরা প্রথমে অনলাইন আবেদন কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। তো এইরকম তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে অনলাইন আবেদনের জন্য। তো অনলাইন আবেদনের জন্য তোমাদের এই সামনে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে দেখতে হবে অনলাইন অ্যাপ্লাই বলে একটা অপশন আছে। অনলাইন অ্যাপ্লাই এ তোমরা ক্লিক করবে। অনলাইনে অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেট লগ ইন বলে। তো এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসাতে হবে। মোবাইল নাম্বার বসানোর পর এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটাও তোমাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলেই তোমাদের মোবাইলে একটা ওটিপি জেনারেট হবে। সেই ওটিপিটা দেওয়ার সাথে সাথেই তোমাদের এইখানে ওটিপিটা বসানোর পর তোমার লগ ইন হয়ে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর্ম বলে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বেসিক ডিটেলস, তারপর ডকুমেন্ট, তারপর ফাইনাল সাবমিট। তো বেসিক ডিটেলসে আছে প্রথমেই তোমার দিতে হবে তোমার যে অ্যাপ্লাই করছে তার মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং তার ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে মিডল নেম বসিয়ে দেবে, লাস্ট নেম তোমাদের যে শিরোনামটা আছে সেখানে বসিয়ে দেবে। তারপরে মোবাইল নাম্বার মানে লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। ইমেল আইডি যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো এটা বসানোর পর তোমাদের এখানে জেন্ডার চাইবে, জেন্ডার মেল ফিমেল না আদার্স তোমরা বসিয়ে দেবে। ডেট অফ বার্থ বসিয়ে দেবে, আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা দেখে বসিয়ে দেবে। তারপরে ফাদার নেম আছে, ফাদার নেম বসিয়ে দেবে। মাদার নেম আছে, স্পাউস নেম মানে স্বামী নাম বা ওয়াইফের নাম বসিয়ে দেবে। ক্যাটাগরি এসসি এসটি না জেনারেল না ওবিসি সেটা তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের নিজের নিজের কাস্ট অনুযায়ী, সেটা তোমরা এখানে ক্লিক করে দিয়ে দেবে। এটা দেওয়ার পর নেক্সট যেটা আসবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ম্যারেজ স্ট্যাটাস, মানে তুমি আনম্যারিড কি ম্যারিড সেটা তুমি দিয়ে দেবে। এবং কারেন্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, মানে তোমার যে ডিটেলস আছে সেটা বসিয়ে দেবে তুমি। এবং তুমি তোমার পুলিশ স্টেশন, জিপি, পিনকোড, স্টেট সবগুলোই এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে পাসের সার্টিফিকেট, মাধ্যমিক পাস কি উচ্চ মাধ্যমিক পাস সেটা এখানে বসিয়ে দেবে। বোর্ডের নাম, রোল নাম্বার, তারপরে ইয়ার, কোন ইয়ারে তোমরা পরীক্ষাটা দিয়েছো সেই ইয়ার। এবার চাইবে ব্যাংক অ্যাকাউন্ট, তোমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এসবিআই না বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক না পাঞ্জাব ন্যাশনাল সেটা বসাবে। ব্যাংকের নাম বসাবে, অ্যাকাউন্ট নাম্বার বসাবে এবং আইএফসি কোড বসিয়ে দেবে। এবং তোমাদের নিচে কিন্তু চাইবে যে ফাইন্যান্সিয়াল রিসিপ্ট ফর গভর্নমেন্ট, মানে কোনো টাকা কি তোমাদেরকে এই
তোমাদের আগে কি কোনো টাকা এই গভর্নমেন্ট থেকে ঢুকতো কিনা সেটা কিন্তু এখানে চাইবে। যদি ইয়েস হয় তাহলে তোমাদের নিচে গিভ ডিটেলস মানে তোমাদের কি কিসের মাধ্যমে টাকা ঢোকে সেটা তোমাদের এখানে বসাতে হবে। নো মানে যদি না ঢোকে তাহলে নো করে দেবে। দেওয়ার পর সেভ বেসিক ডিটেলসে তোমরা ক্লিক করবে। সেভ বেসিক ডিটেলসে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। সেটা হচ্ছে মানে ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পর এখানেই তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মানে যে ফটো সেটা দিয়ে দেবে, মাধ্যমিক সার্টিফিকেটের যে ফটো দিয়ে দেবে, আধার কার্ডের ফটো দেবে, ভোটার কার্ডের ফটো দেবে, এখানে ব্যাংকের প্রথম পাতার যে ফটোটা আছে সেটা দিয়ে দেবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা আপলোড করে দেবে এবং ফটো দিতে হবে। একটা রিসেন্ট ফটো, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে তুলে আপলোড করতে হবে এবং তোমার সিগনেচার। এগুলো আপলোড করার পর তোমাদের সেভ ডকুমেন্টে ক্লিক করতে হবে। করার পর তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট, এখানে ফাইনাল সাবমিটে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নটাই তোমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা কিন্তু তোমাদের যে ফর্মটা তোমরা ফিল আপ করেছো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এখান থেকে। ভালো করে সব ডিটেলস চেক করার পর সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি। এখানে একটা নাম্বার জেনারেট হবে। নাম্বার জেনারেট হওয়ার পর তোমরা এখান থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু ডাউনলোড করে রাখতে পারবে এবং এই নাম্বারটা কিন্তু তোমরা লিখে রাখবে বা ফোনে ফটো তুলে রাখবে বা যার কাছ থেকে অনলাইন করছো সেখান থেকে তোমাদের রিসিপ্ট দেবে। এই নাম্বারটা কিন্তু গুছিয়ে রাখতে হবে। পরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জন্য এই নাম্বারটা তোমার চাইবে। এই নাম্বারটা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চালু করতে পারবে।